হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, তোমাদের ম্যাথ 1 এর ম্যাট্রিক্স এর আজকে আমরা কথা বলবো পার্ট 2 নিয়ে। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো পার্ট 2 নিয়ে। হ্যাঁ, এর আগে কিন্তু আমরা পার্ট 1 ক্লাসটা নিয়েছি অলরেডি। তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো আমাদের পার্ট 2 টা। তো আজকে আমরা ম্যাট্রিক্স এর যে প্রকারভেদ গুলো আছে আমাদের, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আছে। যেমন হচ্ছে আমাদের কি, এই যে নাল ম্যাট্রিক্স, তারপর হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স। এইগুলো সম্পর্কে আজকে আমরা ডিটেলস জানবো। হ্যাঁ, ওকে। আজকে আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সবার প্রিয় সাবিত ভাইয়া। হ্যাঁ, আজকে আমরা তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা অলরেডি ক্লাসের মাঝে ঢুকে যাই। ওকে, চলো তাহলে আজকে আমরা প্রথমেই জানবো যে আসলে আমাদের এই নাল ম্যাট্রিক্সটা কি। হ্যাঁ, আমাদের নাল ম্যাট্রিক্সটা কাকে বলে, এইটা আমাদের ফার্স্ট টাইম আমরা জানবো নাল ম্যাট্রিক্সটা আসলে কাকে বলে। হ্যাঁ, আমি বলি তোমাদের যে কোনো ম্যাট্রিক্সের সবগুলো উপাদান, সবগুলো কি উপাদান অথবা ভুক্তি। হ্যাঁ, মনে আছে তো তোমাদের? বলো তো আমাদের ম্যাট্রিক্সে কি কি থাকে। আমাদের ম্যাট্রিক্সে কিন্তু এরকম থাকবে যে এখানে 1 2 3 4 5 6। হ্যাঁ, এইরকম কি আমাদের ম্যাট্রিক্স না? এইটা কি তোমাদেরকে শেখাই না? হয়তোবা তোমাদেরকে আমি শিখাইছিলাম, কিন্তু এইটা, হ্যাঁ, যে এইটা আমাদের রো, এই পাশে যেগুলো থাকবে সেগুলো আমাদের কি রো, আর এই পাশে যেগুলো আমাদের থাকবে অথবা উলম্ব বরাবর যেগুলো থাকবে সেগুলোকে আমি বলবো কলাম। হ্যাঁ, তাহলে এই পাশে গুলোকে আমরা বলবো কলাম, আর এই পাশে গুলোকে আমরা রো অথবা সারি বলবো। তোমাদের মনে আছে তো? আর ক্রম এবং মাত্রা যদি তোমাদের বলা হয় যে এই ম্যাট্রিক্সটার ক্রম এবং মাত্রা কত, তাহলে কি তোমরা বলতে পারবে না এটা ক্রম এবং মাত্রা কত? হ্যাঁ, এটা ক্রম হচ্ছে প্রথমে আমাদের রো সারি নিতে হবে, প্লাস আমাদের হচ্ছে কলাম নিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার 2/3 ম্যাট্রিক্স। বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে এইটা হবে আমার 2/3 ম্যাট্রিক্স। মনে আছে তোমাদের? মনে আছে? হ্যাঁ, মনে কেন থাকবে না? অবশ্যই আমি আশা করি তোমাদের মনে থাকবে। ওকে, চলো এবার আমরা হচ্ছে যেটা নিয়ে কথা বলবো যে আমাদের আসলে এই যে নাল ম্যাট্রিক্সটা, এই নাল ম্যাট্রিক্সটা কাকে বলে এইটা নিয়ে। হুম, অর্থাৎ আমি বলছি যে, আর এখানে যে প্রত্যেকটা উপাদানকে আমি কি বলছি বলতো? ভুক্তি বলছি না? হ্যাঁ, এলিমেন্ট বলছি না? এলিমেন্ট অথবা ভুক্তি বলছি না? এলিমেন্ট, এলিমেন্ট অথবা ভুক্তি বলছি না? মনে হচ্ছে তোমাদের? মনে পড়ে কি? হ্যাঁ, বা উপাদান বলছি, কিন্তু যে বলছি যে যে একটা কোনো ম্যাট্রিক্সে যখন এই যে সবগুলো উপাদান যখন শূন্য হবে তখন তাকে আমরা এই নাল ম্যাট্রিক্স বলতে পারবো। হ্যাঁ, তার আগে কিন্তু আমরা কখনো নাল ম্যাট্রিক্স বলতে পারবো না। তাহলে আমরা এখানে লিখি যে কোনো ম্যাট্রিক্স এর সবগুলো উপাদান শূন্য হবে, সবগুলো উপাদান কি হবে বলতো? শূন্য হবে, তখন তাকে আমরা নাল ম্যাট্রিক্স অথবা আমরা শূন্য ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা কিন্তু আরেকটা নাম আছে। হ্যাঁ, এটা আরেকটা নাম হচ্ছে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। মনে থেকে যেন। হ্যাঁ, এটা আরেকটা নাম হচ্ছে তোমার নাল ম্যাট্রিক্স অথবা শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, উপাদান কি হবে? শূন্য হবে, তাকে আমরা হচ্ছে এই যে NaL নাল ম্যাট্রিক্স বলবো। বুঝতে পারছো তো? আচ্ছা, চলো আমরা একটা উদাহরণ দিয়ে এটা বুঝে নিই।
যে আসলে এই নাল ম্যাট্রিক্সটা কেমন হবে। তাহলে এই নাল ম্যাট্রিক্সটা কেমন হবে জানো? আমি কিন্তু এর আগে তোমাদের বললাম যে এই যে এখানে কিন্তু একটা আমরা ম্যাট্রিক্স নিলাম, এখানে একটা আমি ম্যাট্রিক্স নিলাম, যেমন 0 0, এগুলো কি রো, এই পাশে এগুলো কি কলাম। তাহলে এই সবগুলোই হচ্ছে তোমার, এটা কি একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি তোমাকে বলা হয় ক্রম এবং মাত্রা নির্ণয় করো, তারপরে তুমি এখানে 3/3 দিবা, অর্থাৎ 3/3 ম্যাট্রিক্স। কিন্তু বাট এর কোনো দেখো উপাদান নেই, সবগুলো উপাদানই কি শূন্য। তাহলে এই সবগুলো উপাদান শূন্য, এই জন্যই মূলত একে আমরা নাল ম্যাট্রিক্স অথবা শূন্য ম্যাট্রিক্স বলে থাকি। বুঝে গেছো? আশা করি সবাই বুঝে গেছে। আচ্ছা, তারপরে চলো আমরা আরেকটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স। হুম, এই একক ম্যাট্রিক্সটা বলতে কি বোঝাচ্ছি, অর্থাৎ আমরা একক ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছি এইটা যে, যে বর্গাকার ম্যাট্রিক্সে প্রধান কর্ণের, তার আগে তোমাদের চলো একটা জিনিস নিয়ে আমি আরেকটা কথা বলি, একদম মনে রাখবা, হ্যাঁ। হুম, একটা জিনিস নিয়ে একদম টোটালি একটা কথা বলি, দেখো কি বলতে। ধরে নিলাম এখানে, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। তাহলে আমাদের এইটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে যেগুলো আমাদের প্রধান থাকে, এইটাকে এইটাকে বলা হয় আমাদের প্রধান কর্ণ, প্রধান অক্ষ। বোঝা গেছে? বুঝতে পারছো তো? অর্থাৎ যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, তাহলে এইটা কি আমার প্রধান কর্ণ, এটা প্রধান কর্ণ, অথবা মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ, প্রধান কর্ণ অথবা মুখ্য কর্ণ। আর এই যে আমাদের এই পাশে যেটা থাকবে, এইটাকে বলা হবে আমার এই যে এইটা। আচ্ছা, তোমাদেরকে আমি মিশাই দিয়ে আবার নতুন করে বোঝাই দেই একটু। দেখো, এইটা হচ্ছে আমার মূলত প্রধান কর্ণ অথবা মুখ্য কর্ণ। আর এই পাশে যেটা থাকবে সেইটা আমার হবে গৌণ কর্ণ অথবা দ্বিতীয় গৌণ কর্ণ। মুখ্য কর্ণ আর একটা গৌণ কর্ণ, মনে রাখবা। এটা হচ্ছে আমাদের গৌণ কর্ণ, হ্যাঁ। তাহলে তোমাকে যদি একটু হাইলাইট করে দেখাই আমি, কেমন হবে এইটা মূলত। দেখো, আমি যদি এই যে এইখান থেকে নিয়ে এই পাশ দিয়ে সবটা মিশে দিলাম, আবার দেখো এই পাশ দিয়ে এইটা 9 কে নিয়ে আবার দিয়ে এইটা, তাহলে এইটা হবে আমার মুখ্য কর্ণ। আর গৌণ কর্ণ কোনটা আমার, এই যে 3 কে নিয়ে এই পাশ দিয়ে 5 দিয়ে এসে 7 দিয়ে গিয়ে এই 5 দিয়ে এই যে এইটা হবে আমার গৌণ কর্ণ, হ্যাঁ। মনে থাকে যেন তোমাদের। আচ্ছা, বুঝতে পারছো তো? এইটা বুঝে থাকলে তোমাদের ইউনিট ম্যাট্রিক্সটা অথবা তোমাদের যেটা বলা হচ্ছে একক ম্যাট্রিক্স, এইটা বলতে তোমাদের অনেক সহজ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, চলো। তাহলে আমাদের মূলত যে বলছে আমাদের যেইটা, যে বর্গাকার ম্যাট্রিক্সে, এটা তো একটা বর্গাকার ম্যাট্রিক্স, তাই না? এটা একটা বর্গক্ষেত্রের মতো না, মানে চারটা বাহুর একদম কি সমান মনে হচ্ছে না? তাহলে কি এইটাকে আমরা একটা কি বর্গাকার ম্যাট্রিক্স বলতে পারবো না? এটা কি তাহলে একটা বর্গাকার ম্যাট্রিক্স হবে না? তাহলে এইটা হবে একটা আমাদের বর্গাকার ম্যাট্রিক্স। এই জন্য যেহেতু আমার সবগুলোই সমান, এই জন্যই মূলত আমরা বলতেছি এখানে যে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স, তাই বর্গের মতো তো দেখা যাচ্ছে, তাই না? এই জন্যই মূলত আমরা বর্গাকার ম্যাট্রিক্স বলে থাকতেছি। তাহলে এবার দেখো তোমরা, যে বর্গাকার ম্যাট্রিক্স এর প্রধান কর্ণের সকল উপাদান এক,
প্রধান কর্ণ কোনটা অথবা মুখ্য কর্ণ বলতে কোনটা বোঝাচ্ছি আমরা? এই যে এইটা 1, 5, 9 এইটা বোঝাচ্ছি। এবং অবশিষ্ট যে সকল উপাদানগুলো শূন্য। তাহলে চলো আমি একটু ছোট্ট করে এখানে একটু লিখি। লিখি যে কি বলছে যে বর্গাকার ম্যাট্রিক্সে যে বর্গাকার ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান একক তাকে ইউনিট ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। তাকে কি ম্যাট্রিক্স বলে বলতো? ইউনিট ম্যাট্রিক্স বলে। এইটা হচ্ছে মূলত আমাদের ইউনিট ম্যাট্রিক্স। হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, তোমাদের যদি একটু অসুবিধা হয় তাহলে দেখো তোমাদের জন্য আমি আবার একটা বর্গাকার অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি, আমি মানে ম্যাট্রিক্স অঙ্কন করে দেখাচ্ছি। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারবা। হ্যাঁ, দেখো আমাদের এখানে যেটা বলছে যে সকল বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান একক একক, হ্যাঁ, এবং বাকি সকল উপাদান কি হবে? শূন্য হবে। এই কথাটা কিন্তু লিখতে হবে। এই কথাটা যদিও বা লিখতে আমি ভুলে গেছি, এই কথাটা এখানে একটু অ্যাড করবা, তাছাড়া কিন্তু আমাদের ভুল হবে। যে বাকি সকল উপাদান কি হবে? আমাদের শূন্য হবে। বাকি সকল উপাদান শূন্য। তাকে মূলত আমাদের এই যে ইউনিট ম্যাট্রিক্সটা বলে। এখানে একটু বসা দিবা। দেখো তাহলে এখানে আমি এখন আসি যে বর্গার আসল ম্যাট্রিক্সটা কি। দেখো কি বলছে যে প্রথমে আমি নিলাম 1, 2, 3। আসলে কি এমন হবে? না। তা কি বলছে আমাদের? ধরে নিলাম যে এইটা আমাদের মুখ্য কর্ণ, হ্যাঁ, বা প্রধান কর্ণ, এইটাকে বলছে। তাহলে 0, 0, 0, 2, 0, 0, 0, 3। সবগুলো কি এককের কথা বলছে? আমি কিন্তু নিজে ভুল করে তোমাদেরকে শিখাচ্ছি। দেখো 1, এখানে 1 যেহেতু এককের কথা বলছে, কিন্তু মনে রাখবা কি বলছে? এককের কথা বলছে। তাহলে এককের কথা বললেই আমাদের বুঝতে হবে যে এক ছাড়া অন্য কিছু ইউজ করা যাবে না। তাহলে এই দেখো আমার এখানে যে মুখ্য কর্ণটা আছে অর্থাৎ প্রধান কর্ণটা যেটা এখানে বোঝাচ্ছে, তাহলে দেখো এই প্রধান কর্ণটা সবগুলোই কি একক না? আর এখানে কি দেখো আমাদের কি এককের কথাই বলছে না? তাহলে এইটাই হবে আমার একটা একক ম্যাট্রিক্স অথবা আমাদের ইউনিট ম্যাট্রিক্স আমরা যেটাকে বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, আশা করি তোমরা সবাই ইউনিট ম্যাট্রিক্সটা বুঝে গেছো। আর যদি না বুঝে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবা। দেখো এবার আসি আমাদের হচ্ছে স্কোয়ার বা হচ্ছে ম্যাট্রিক্স অথবা বর্গাকার ম্যাট্রিক্স যেটা মানে বলতে এখানে। আচ্ছা, দেখো এটা একটু আমরা জিনিস করে দিই। ওকে, একটু সময় দাও। হ্যাঁ, স্লাইডটা একটু ঠিক করে নি। হ্যাঁ, স্লাইডটা একটু কেন জানি ব্যথা করতেছে আমাদের। আর একটু আরেকটু 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 আর একটু এই দেখো আমার ঠিক হয়ে গেছে। এই স্লাইডটা একটু আমরা উপরে পাঠিয়ে দেবো। এইটা একটু ভেজাল মনে হচ্ছে তো। আচ্ছা দেখো এবার আমাদের বর্গাকার ম্যাট্রিক্স বা হচ্ছে এটা স্কোয়ার ম্যাট্রিক্স অথবা বর্গাকার ম্যাট্রিক্স, হ্যাঁ, যেটা তোমরা বলো। দেখো বর্গাকার ম্যাট্রিক্স,
আচ্ছা, বর্গাকার বলতে আমরা কি বোঝাচ্ছি? যে চারটা বাহু আমাদের সমান হবে, এইটার কথাই তো বোঝাচ্ছি, তাই না? আমরা কিন্তু বর্গাকার ম্যাট্রিক্স এর আগে পড়ে আসছি। যারা প্রথম পার্টটা করছো, পার্ট ওয়ানটা করছো, তারা কিন্তু বুঝে গেছো, মানে একটুতে বুঝে যাবা। দেখো, বোঝাই দিচ্ছি তাহলে। অর্থাৎ যে ম্যাট্রিক্সে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গাকার ম্যাট্রিক্স বলা হয়। মনে আছে তো? আচ্ছা, চলো একটা উদাহরণের সাহায্যে বুঝে আসা যায়। ধরে নিলাম এখানে 3, 4, 6, 7, 8, 9, 3, 4, 9, এইটা একটা মূলত আমরা মনে করো ম্যাট্রিক্স। হ্যাঁ, এই ম্যাট্রিক্সটাই আমার এই পাশে এই পাশে, হ্যাঁ এটা একটা মনে করো আমার ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের আমার এই পাশে যেগুলো ব্যবহার করা হয়, মানে আমার হচ্ছে কি বরাবর, ভূমি বরাবর যেগুলো ব্যবহার করা হয়, এগুলোকে আমি কি বলি? রো বলি না? আর এই পাশে উলম্ব বরাবর, অর্থাৎ আমার খাড়া বরাবর যেগুলো বলা হয় লম্ব বরাবর, এগুলোকে আমি কলাম বলি না? এগুলোকে তো আমি কলাম বলি। তাহলে দেখো তো, তোমার সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি এক আছে? একবার হিসেব করে দেখো তো। এখানে তোমার সারি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তোমার এখানে কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে অর্থাৎ যে সকল ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান হবে, তাদেরকে আমরা কি বলবো বলো তো? তাদেরকে আমরা মূলত স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গাকার ম্যাট্রিক্স বলে থাকবো। এটা মাত্রা কি হবে? 3 বাই 3 ম্যাট্রিক্স। কি 3 বাই 3 ম্যাট্রিক্স হবে না? আমরা রো কে কি দ্বারা প্রকাশ করছি মনে আছে কি? স্মল ইম। আমরা মানে হচ্ছে এই যে মায়াকে, কলামকে কি দ্বারা প্রকাশ করছে মনে আছে তো? স্মল এন। অর্থাৎ যে সকল ম্যাট্রিক্স এর আমার এম সংখ্যা এবং এন সংখ্যা সমান হবে, সেইটাই হবে আমার স্কোয়ার ম্যাট্রিক্স। মনে থাকবে তো? তাহলে এখানে আমার এম এর মানও 3, আমার এখানে এন এর মানও 3। তাহলে কি বলতে পারবো না এটা একটা হচ্ছে আমার ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স? হ্যাঁ, অবশ্যই আমি বলতে পারবো এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। বুঝে গেছো তো তোমার? তোমরা সবাই বুঝে গেছো? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা 4 নম্বরের যে স্লাইডটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই কলাম ম্যাট্রিক্স এবং রো ম্যাট্রিক্স। আমরা বার বার একটা জিনিস কিন্তু পড়ে আসতেছি। কারণ কলামকে কি কি মানে কি সংখ্যা দিয়ে? এন দিয়ে প্রকাশ করি। আর রো কে আমরা কি দিয়ে প্রকাশ করি? এম দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, মনে থাকে? মনে আছে তো? হ্যাঁ, এগুলো মনে রাখবা। এইগুলো এইগুলো একটু মনে রাখবা, কারণ এগুলো ভুলে গেলে তো চলবে না। এগুলো তোমাদের মনে রাখতে হবে। রোকে, এই কলামকে তো আমরা এন দিয়ে প্রকাশ করি, তাই না? এন। আর রোকে আমি কি দিয়ে প্রকাশ করি বলতো? এন। এন দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবে, এগুলো তো ভুলে গেলে তোমাদের ম্যাথ সলভ করা অনেক হার্ড হয়ে যাবে। আচ্ছা চলো, কলাম আমরা প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলাম। COLUMN। আমরা প্রথমে হচ্ছে কলামটা নিয়ে মূলত আলোচনা করব। যে সকল ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স, হ্যাঁ, যে সকল ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি কলাম আছে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। মানে একটা কলাম। আচ্ছা, কলাম কাকে বলে মনে আছে তো? কলাম কোনগুলো? যেগুলো আমাদের কি বরাবর থাকবে? উলম্ব, মানে লম্ব বরাবর। মনে আছে? এইগুলো থাকবে, সেইটাকে মূলত আমরা কলাম বলবো। অর্থাৎ যে সকল ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম থাকবে তাকে মূলত আমরা কলাম ম্যাট্রিক্স বলি। যেমন 1, 2, 3। তাহলে আমাদের এখানে দেখো, তাহলে 1, 2, 3, এটা কি কলাম আছে? কলামে আছে না? এটা কি দেখা হয়ে গেল না? তাহলে দেখো তো, তাহলে কি এই দুইটাই কি সমান না? এখানে আমার একটা মাত্র কলাম থাকবে। যে সকল ম্যাট্রিক্স এর একটি মাত্র কলাম থাকবে তাকে কি বলা হয়? কলাম ম্যাট্রিক্স। মনে আছে তো? তাহলে একটি মাত্র কলাম থাকবে, অর্থাৎ n ইকুয়াল 1, একটি মাত্র কলাম। ওকে, বুঝে গেছো তোমরা আশা করি। এবার আসো আমরা রোতে। হুম, এবার আমরা রোতে একটু চলে আসি।
রো, রোটা কি হবে? কলামটা যদি তোমরা বুঝে যাও, বুঝছো? রোটা অনেক ইজি হবে, অনেক ইজি। আর ও ডাব্লিউ, রো। আচ্ছা, রোটা যে বোঝার ক্ষেত্রে যেটা আছে তোমাদের, যে সকল ম্যাট্রিক্সের একটি মাত্র সারি আছে তাকে মূলত আমরা রো বলি। রো কোন হিসেবে থাকে? এই যে রো কিন্তু এই পাশ দিয়ে, আর কলাম আমাদের কোন পাশ দিয়ে? কলাম আমাদের কিন্তু এই পাশ দিয়ে থাকে, লম্ব পাশে। আর এটা আমাদের সারি, ভূমি বরাবর। তাহলে দেখো, আমরা যদি 1 2 3 লিখি, তাহলে এটা কি কয়টা সারি বলো তো? এটা কয়টা সারি বলো তো? একটা না? এবার কি একটা সারি না? আর এই পাশে কলাম কয়টা? একটা না? একটা কলাম না? তাহলে একেই মূলত আমাদের বোঝাচ্ছে যে সারি ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা, কলাম ম্যাট্রিক্সটা এমন একটা দিয়ে যদি কখনো তোমাকে বলা হয় যে এইটার ক্রম মাত্রা কি, ক্রম অথবা মাত্রা কি, তাহলে অবশ্যই তোমাকে কি লিখতে হবে বলো তো? 3/1 ম্যাট্রিক্স। মনে আছে কেন? আমরা কিন্তু জানি, এই যে এম গুণন এন, এই মানটা কিন্তু আমরা জানি। এই মানটা দিয়ে আমাকে এটা প্রকাশ করতে হবে, এম সারি এন কলাম। সারি কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা সারি, কলাম কয়টা? এই যে একটা। বুঝেছো? এবার যদি তোমাকে রো এর ক্ষেত্রে বলি, রো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যদি তোমাকে বলি ক্রম এবং মাত্রা নির্ণয় করো, তাহলে কি লিখবা বলো তো? অবশ্যই তোমাকে 1/3 লিখতে হবে। কি তোমাকে এটা লিখতে হবে না? কারণ কি? এই যে এম ক্রস এন, এই এই সূত্রটা, এই সূত্রের সাহায্যে মূলত আমি এইটা করব। এই যে ওয়ান হচ্ছে আমার সারি সংখ্যা, এই যে ওয়ান একটা সারি, আমার তো দুটো সারি নেই এখানে, একটা সারি। আর এখানে থ্রি, কলাম সংখ্যা দেখো কয়টা? একটা, দুইটা, তিনটা। এই জন্য আমার এখানে থ্রি ইউজ হয়েছে। বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। আচ্ছা, এবার আরেকটা ম্যাট্রিক্স আমরা চলে আসি, ইনভার্স ম্যাট্রিক্স। একদম খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স। আচ্ছা, ইনভার্স ম্যাট্রিক্সটা বলতে আমাদেরকে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে দুইটা বর্গাকার ম্যাট্রিক্সের সকল, দুইটা একদম মনোযোগ দিবা। হ্যাঁ, দেখো, দুটি বর্গাকার ম্যাট্রিক্স এর গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলে। কি বোঝানো গেছে? আশা করি বোঝো নাই। আবার দেখো, তোমাদের দুইটা ম্যাট্রিক্স আছে, 1 2, এভাবে না বলে তোমাদেরকে সহজ ভাবে বলি। ধরো এখানে একটা এ ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, একটা বি ম্যাট্রিক্স। এখন তোমাকে বলছে দুটি বর্গাকার ম্যাট্রিক্স, তাহলে এইটাও একটা বর্গাকার ম্যাট্রিক্স, এই বিও একটা বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে এই দুইটার গুণফল যদি একটা একক ম্যাট্রিক্স হয়, একক ম্যাট্রিক্স কি বুঝে যাচ্ছ? একক ম্যাট্রিক্স ভুলে গেছো তো? এই যে একক ম্যাট্রিক্স, যে সকল বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান একক, তাকে মূলত একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলা হয়। বুঝছো? তাহলে এবার আসো এই স্লাইডে। তাহলে এই স্লাইডের কথাটা হচ্ছে এইটাই, যে দুইটা বর্গাকার ম্যাট্রিক্স, এ একটা বর্গাকার ম্যাট্রিক্স, বি একটা বর্গাকার ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা যেটা বলছে যে এ এবং বি এর গুণফল, তাহলে এ ক্রস বি, এ এবং বি এই দুইটা কি গুণফল, তাই না? এই দুইটা যদি তুমি গুণফল নির্ণয় করতে চাও, এই এবং বি এর গুণফল একটি এককে, কি বলছে কি একক ম্যাট্রিক্স হলে একটিকে অপরটি বিপরীত ম্যাট্রিক্স বলে। আচ্ছা, ধরে নিলাম এ এবং বি, তাহলে এ বি, তুমি কি করলা? এই এ বি গুণ করলাম, অপরটি আবার বলছি কি বি ক্রস এ করলাম। হুম,
এখানে এ প্লাস বি করলা, এখানে বি প্লাস এ করলা, করার পরে এ কে বি এর বিপরীত ম্যাট্রিক্স এবং বি কে এ এর বিপরীত ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো এখানে যদি বলি এ ইজুকেল বি ইনভার্স, আবার বি ইজুকেল এ ইনভার্স। বুঝতে পারছো? অর্থাৎ এ এবং বি দুইটা বর্গাকার ম্যাট্রিক্স, এই বর্গাকার ম্যাট্রিক্স এর গুণফল যখন একটা একক ম্যাট্রিক্স হবে, মানে কি একক ম্যাট্রিক্স বলতে কি, আমার যে প্রধান কর্ণগুলো আছে না, এই প্রধান কর্ণগুলো কি হবে, ওয়ান হবে এবং বাকি সবগুলো জিরো হবে। এইটা মূলত আমার একক ম্যাট্রিক্স। যখন একটা একক ম্যাট্রিক্স হবে এগুলোর গুণফল, তখন একটি অপরটি বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্স এর অপরটা বি, তাহলে বিটা বিপরীত, আর বি এর অপরটা কি এ, এ একটা বিপরীত। বুঝে গেছো? সবগুলো মিলিয়ে আমরা একটাই সূত্র দাঁড় করাতে পারি, সবগুলো মিলিয়ে আমরা একটাই সূত্র দাঁড় করাইতে পারি, সেইটা হচ্ছে আমাদের এ ইজুকেল এ ইনভার্স ইজুকেল এ ডিজি এ বাই এ মডুলাস। এই সূত্রটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা পরবর্তী ক্লাসে এইটার ডিটেলস নিয়ে আলোচনা করব, এইটার ম্যাথ একটা সলভ করে প্রমাণ করব। হ্যাঁ, এ পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবা। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।